অষ্টাদশ খণ্ড। ষষ্ঠ পরিচ্ছেদ, গুরু পূজা। ডাক্তার গিরিশের প্রতি বলিলেন, আর সব করো, বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড। ঈশ্বর বলে পূজা করো না, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। গিরিশ বলিলেন, কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে আর কি করব বলুন? তার গু কি গুবোধ হয়? ডাক্তার বলিলেন, গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। এক দোকানির ছেলে এসেছিল, তা বাহ্যে করে ফেললে। সকলে নাকে কাপড় দিলে, আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই। আর ম্যাথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায়, ততক্ষণ আমার নাকে কাপড় দেওয়ার জো নাই। আমি জানি সেও যা, আমিও তা। কেন তাকে ঘৃণা করব? আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না? এই দেখুন নিচ্ছি। শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ করিলেন। গিরিশ বলিলেন, অ্যাঞ্জেল, দেবগণ এই মুহূর্তে ধন্য ধন্য করছেন। ডাক্তার বলিলেন, তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য, আমি যে সকলেরই নিতে পারি। এই দাও, এই দাও। সকলের পায়ের ধুলা গ্রহণ করিলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন, একে আমরা ঈশ্বরের মতো মনে করি। কীরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিম্যাল ক্রিয়েশন, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। সেরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ড, এই দুয়ের মধ্যেও একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। ডাক্তার বলিলেন, ওহে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র বলিলেন, আমি গড বলছি না, গড লাইক ম্যান বলছি। ডাক্তার বলিলেন, ও সব নিজের নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝলে না। মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দয় মনে করে। এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন, সে কি, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে। গিরিশ বলিলেন, এভরি ওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ। ডাক্তার বলিলেন, আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না। গিরিশ বললেন, তবে মহাশয়, আপনার মনের কবাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইয়োর ফ্রেন্ডস। এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার বলিলেন, বলবো কি হে, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয়। নরেন্দ্র প্রতি বলিলেন, আই শেড টিয়ার্স ইন সলিটিউড। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কি না? ডাক্তার বলিলেন, ওটা ভালো নয়, একটু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার ভাব অবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো। সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে, ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়। উন্মাদে এরূপ হয়, কি করব? ডাক্তার বলিলেন, ইনি মেনেছেন। হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাস। কাজটা সিনফুল, এইটি বোধ আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন, তুই তো খুব শর্ট, বুদ্ধিমান, তুই বল না, একে বুঝিয়ে দে না। গিরিশ ডাক্তারের প্রতি বলিলেন, মহাশয়, আপনি ভুল বুঝছেন। উনি সেজন্য দুঃখিত হননি, এর দেহ শুদ্ধ, অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন, তাদের পাপ গ্রহণ করে এর রোগ হওয়ার খুব সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন। আপনার যখন কলিক মানে শুল বেদনা হয়েছিল, তখন আপনার কি রিগ্রেট হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তাই বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করেন না। ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি বলিলেন, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলা দাও। বলিয়া গিরিশের পদধূলি গ্রহণ করিলেন। নরেন্দ্রর প্রতি বলিলেন, আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে। নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন, আরেক কথা দেখুন, একটা সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন। শরীরে অসুখ ইত্যাদি কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না।
ডাক্তার বলিলেন, যত রিলিজিয়াস রিফর্মার হয়েছেন, জেসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ। বলে আমি যা বললুম তাই ঠিক। এ কি কথা? গিরিশ ডাক্তারের প্রতি বলিলেন, মহাশয়, সে দোষ আপনারও হচ্ছে। আপনি একলা, তাদের সকলের অহংকার আছে, এ দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন, উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ। একে আমরা পূজা করি, সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন।